ব্রজবাবুর বাড়ি আজ আলোয় আলোময়। তার একমাত্র মেয়ের আজ নামকরণ। ঠাকুমা নাতনির নাম রাখলেন বিনা পানি। ব্রজগিন্নির কোলে ফুটফুটে বিনা পানি। বিনা পানি, বাহ, খুব ভালো নাম রেখেছো মা, বিনা পানি। ইগো গিন্নি, নামটা কেমন? মা, খুব ভালো নাম রেখেছেন আপনি। আমার মেয়ের ভাগ্য কেমন দেখলেন পণ্ডিত মশাই? আজ্ঞে ব্রজবাবু, সবই ঠিক আছে, কিন্তু মাঝে একটা কিন্তুও আছে। কিন্তু কি কিন্তু? ব্যাপারটা একটু খুলে বলুন তো পণ্ডিত মশাই। আগে ওই জাতিকার 20 বছর বয়সে একটা মৃত্যু যোগ আছে। সে কি? হায় ভগবান, হায় হায়, এ আপনি কি কথা শোনালেন? কি শোনালেন আপনি? ও পণ্ডিত মশাই, আপনি ঠিক করে গুনে বলুন, আপনার গণনায় কোথাও ভুল হচ্ছে না তো? আমার গণনা ভুল হলে আমি খুব খুশি হতাম, কিন্তু কোথাও কোনো ভুল নেই। মেয়ের ভাগ্যলেখা ব্রজগিন্নিকে এমন শোকাহত করলো যে উনি শয্যা নিলেন। তারপর সব পিছুটান ফেলে চলে গেলেন না ফেরার দেশে। মাহারা বিনা পানি মানুষ হতে থাকলো বাবা আর ঠাকুমার স্নেহে। বয়স বেড়ে বিনা পানি এখন 19-এ। বিনা পানি প্রেমে পড়ল নাপিত রতনের। শুভ জন্মদিন। আর শুভ, আর তো মোটে একটা বছর, তারপর তো আর আমাকে দেখতে পাবে না। সে কি, কেন? তুমি আবার কোথায় যাবে? এই শোনো, তুমি যেখানেই যাবে আমি সেখান থেকে ঠিক তোমাকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, ওরকম বলা যায়। আমি যেখানে যাব সেখান থেকে কেউ ফিরতে পারে না। আরে বিনা, তুমি বিনা যাও কাহা। আরে সোজাসুজি বলো না বাবা, তুমি কি বলতে চাইছো? এসব ধ্যানায় বেনায় ভাল লাগে না আমার। কি আর বলবো বলো তো রতন, আমার জন্মের সময় বিধাতা পুরুষ আমার কপালে লিখে দিয়েছে, আমার 20 বছর বয়স হলেই জম আমাকে নিয়ে যাবে। আরে তোমার কোনো চিন্তা নেই বীণা দেবী, তোমার আয়ু আমি বাড়াবো। তুমি কিচ্ছু চিন্তা করো না, কাল সকালেই তোমার বাবার সঙ্গে আমি কথা বলতে যাচ্ছি। আমার শর্ত শুনেছো? জানি, এরপর কিছু বলার আছে তো বলুন। আমি আপনার মেয়ে, মানে আমার হবু গিন্নির পরমায়ু বাড়িয়ে দেব, কথা দিলাম। ঠিক আছে, তোমার কনফিডেন্স দেখে তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে, কিন্তু কাজটা তো কঠিন। ভালোবাসার কাছে সবই সহজ। সাবিত্রী সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে পেরেছিল, আর আমি জমকে জব্দ করে জমের দুয়ারে কাঁটা ছড়িয়ে দিয়ে আসতে পারবো না? ওরে আমার নাত জামাই রে, আমি বুঝতে পারছি আমার বিনা পানিকে আর জম কিচ্ছুটি করতে পারবে না। ওরে ব্রজ, আমি আর দেরি করব না রে, এই মাসেই এদের 4 হাত আমি এক করে দেব। ব্যাস, বিনা পানি আর রতনে 4 হাত এক হয়ে গেল। আর মাত্র কিছু মুহূর্ত বাকি, তারপর বিনা পানিকে জমলোকে নিয়ে যাব। বিনা পানির সময় শেষ। এবার এই ঝোলায় বিনা পানির আত্মাকে ভরে নেব। আয় আয় আত্মা, আয়। এই যে জম স্যার, এই মানে জমবাবু, নমস্কার। এই কি রে বাবা, এই বেটা আবার আমায় দেখতে পাচ্ছে কি করে? তুই কে? আমাকে দেখতে পাচ্ছিস কি করে? আমি পঞ্চতান্ত্রিকের নাতির ছেলে। পঞ্চতান্ত্রিক মনে আছে তো? হ্যাঁ, আমার প্রপিতামহ মনে আছে নিশ্চয়ই স্যার। পঞ্চতান্ত্রিক? আরে
ওর আয়ু শেষ, ওকে আমার সঙ্গে চলে যেতেই হবে। তাহলে আমার একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমার বউকে আপনি নিয়ে চলে যান, কেমন? কিন্তু ভুল উত্তর দিলে আমার বউয়ের 40 বছর আয়ু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে স্যার? ওরে নিয়ম নেই রে, নিয়ম নেই, আমাদের আইন বড় কড়া। রাখুন তো মশাই আইন। সাবিত্রীর গান শুনে সত্যবানের প্রাণ ফিরিয়ে দিতে পারেন, দেহুলার লাচ্ছি দেখে লক্ষিন্দরের আয়ু বাড়িয়ে দিতে পারেন, আর রতনের বেলায় যত আইন, আর তাছাড়া আমার একটা নিরীহ প্রশ্নের উত্তর দিতে পারবেন না? আচ্ছা আচ্ছা, কর কি প্রশ্ন আমাকে করবি, কিন্তু তাড়াতাড়ি কর। উত্তরটা দিয়ে তোর বউয়ের আত্মাটাকে নিয়ে জমলোকে চলে যাই। আচ্ছা, নারায়ণের কজন স্ত্রী? সবচেয়ে হাস্যকর প্রশ্ন। যমরাজ, যমরাজ সামলে, খুব কূট প্রশ্ন। চিন্তা করবেন না দেব, ও তো নারায়ণের অবতারের কথা বলেনি। নারায়ণের একটাই স্ত্রী। উত্তরটা লক করি? আরে হ্যাঁ রে হতভাগা, লক কর। নারায়ণের স্ত্রীর নাম লক্ষ্মী। ভুল উত্তর। কি করে ভুল উত্তর হয়? আমি কি ভগবান নারায়ণের নাম উচ্চারণ করেছি? আমি তো আমার পাড়ার নারায়ণ মুদির কথা বলেছি। ও তো দুটো বউ। আগেই সাবধান করেছিলাম, বোঝো এবার। সর্বনাশ। ঠিক আছে ঠিক আছে, এই যাত্রায় তুই জিতে গেলি। নে, তোর বউয়ের আয়ু ফিরিয়ে দিলাম। আরে কি বলবো, এদের চমৎকার হয়ে গেছে। আমাদের বিনা পানির পরমায়ু বেড়ে গেছে ব্রজবাবু, বেড়ে গেছে। তাই নাকি? বাবা রতন, তুমি আমার বুকে এসো বাবা। তুমি অসাধ্য সাধন করেছো বাবা, তুমি অসাধ্য সাধন করেছো। জমির জব্দ হবার কথা শুনে খুশি হলো সবাই। রতনের এখন ছোট্ট পরিবার, সুখী পরিবার। এদিকে আস্তে আস্তে বড়ে পাওয়া 40 বছর শেষ হতে আর একটা দিন বাকি। ভয় করে, দিন কেটে রাত হলেই তো জম আমাকে নিতে আসবে। চেষ্টা করব যাতে তোমাকে এখনই না মরতে হয়। তুমি একদম নিশ্চিন্তে থাকো, আর কিছুক্ষণ পর তোমার বয়স হবে 60। রতন, এবার আমার কাজ করতে দে। পাওয়া 40 বছর শেষ। এবার তোর বউকে আমি নরকে নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাবেন, তবে তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে তবে। নে নে, কি প্রশ্ন করবি কর। বলুন তো স্যার, সরস্বতী যদি নরকে যান তাহলে তার স্বামী বিদ্যা আর হংসীর কি হবে? যমরাজ, এ প্রশ্নের উত্তর দিও না। ওরে মূর্খ, সরস্বতীর কোনদিন নরকবাস হবে না। স্বর্গেই থাকবেন উনি, আর তাই তার স্বামী বিদ্যা আর হংসী তার সঙ্গেই থাকবেন। দিয়েছ সব গুবলেট করে দিয়েছ। আরে ও কি দেবী সরস্বতী বলেছিল? রতনের স্ত্রীর নাম কি? কেন বিনা পানি? আর বিনা পানি মানে তো সরস্বতী। তাহলে বিদ্যা আর হংসী? ওটা তো ওর 2 মেয়ের নাম। তার মানে কি হলো? উফ, তুই না একটা বজ্জাত। তোদের সবাইকে স্বর্গে যাওয়ার অনুমতি দিলাম। এবার দিন তাহলে আরো 20 বছর আয়ু, যাতে আর একটু সংসার করে যেতে পারি। আমার খুব ভুল হয়েছে। না না না, যা তা।